This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদীতে নৌকা চলতে দেখেছেন, লঞ্চ চলতে দেখেছেন, কিন্তু নদীতে ট্রাক্টর চলতে কখনো দেখেছেন? এবার সেই ছবি আপনাদের দেখাবো। তবে এই ছবি দেখে ভাববেন না নতুন কোনো প্রযুক্তির আবিষ্কার হচ্ছে। নদীতে ট্রাক্টরের দৌড় চুরির সৌজন্যে। যে চুরি খালি চোখে দেখা যায়, কিন্তু যাদের দেখার তারা দেখতেই পান না। নদীর বুকে ছুটে বেড়াচ্ছে একের পর এক ট্রাক্টর। এ মাথা থেকে ও মাথা, দুরন্ত গতি, কোনোটা খালি, কোনোটা আবার ভর্তি। নৌকার বদলে নদীতে ট্রাক্টর। এটা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। বর্ষা বাদ দিলে বছরের বাকি সময়টা আত্রেই নদীতে জল খুব কম। যেটুকু আছে সেটাও আর কতদিন থাকবে বলা মুশকিল, কারণ নদীর বুক খালি করে বালি চুরি চলছে প্রকাশ্যে, দিনের আলোয়। বালি তোলার জন্য কিন্তু একটু সমস্যা হবে। বন্যা টন্যা হয় বা জল বাড়ি ঘর ভেঙে, জল উপরে যে বাড়ি ঘর ভেঙে তছনছ হয়ে যাবে, জমি তার ফসল নষ্ট হয়ে যাবে। বিজেপির অভিযোগ, কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের ভাইয়ের নেতৃত্বেই চলছে এই বালি চুরির কাজ। বিধায়কের ভাই থাকায় প্রশাসনও চুপ, কিছু দেখেও দেখে না। উল্টে প্রশাসনের বিরুদ্ধে চুরিতে সাহায্য করার অভিযোগ তুলছে বিজেপি। সরকারি মদতে বিডিও এবং বিএলআরও সাহেব, থানার আইসি এবং আমাদের যে এমএলএ, এদের সহযোগিতায় দিন রাত দেদারে চুরি হচ্ছে। গোটা দিনে 500-700 ট্রাক্টর বালি চুরি হচ্ছে। এর আমরা বিহিত চাই। বিজেপির অভিযোগ নিয়ে বিধায়ককে প্রশ্ন করতেই তিনি আকাশ থেকে পড়লেন, উড়িয়ে দিলেন সব অভিযোগ। আমার পরিবারের কেউ আমরা বালির সঙ্গে ওগুলা কাজের সঙ্গে আমরা জড়িত নই, সেটা আমার কুমারগঞ্জের মানুষ সবাই জানে। এখন যদি কেউ অভিযোগ করে থাকে তার বিরুদ্ধে তো আমার কিছু বলার নাই, অবশ্যই বলবো, সুবিধা মতো জায়গা মতো বলবো। বালি পাচারের ব্যাপারটা বিএলআরও এবং প্রশাসন জানবে, প্রশাসন তারাই জানবে। জেলা তৃণমূলের সহসভাপতি সুভাষ চাকির দাবি, বালি তোলার সরকারি বরাতের ব্যবস্থা হয়েছে। অবৈধ বালি তোলার ক্ষেত্রে প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। প্রশাসন সর্বদাই বালি চুরি বা বালিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসক যারা আছেন, বিশেষ করে বিএলআরও সাহেব, এসএলআরও সাহেব এবং বিডিও সাহেব এবং পুলিশ, সাধারণ প্রশাসন, এরা সবসময় তৎপর। সুতরাং এই অভিযোগকে আমরা মান্যতা দিতে রাজি নই। সবই বোঝা গেল, সবাই সতর্ক, সব ব্যবস্থা হচ্ছে। তাহলে এই ছবিগুলো কি? নদীর বুকে যে ট্রাক্টর দাপিয়ে বেড়াচ্ছে সেটা কি কল্পনা? দিনে দুপুরে চুরি কেউ দেখতে পাচ্ছেন না, নাকি কর্তা ব্যক্তিদের চোখে ভাগের বালি? দক্ষিণ দিনাজপুর থেকে রূপক সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা। সাত সকালে রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ল্যাম্পপোস্টে ধাক্কা বিলাসবহুল গাড়ি। জখম গাড়িতে থাকা দুজন এবং 2 সাফাই কর্মী। আহত দুজনকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালের দিক থেকে আসা গাড়িটি প্রথমে 2 সাফাই কর্মীকে ধাক্কা মারে, আর তারপর একের পর এক ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে প্রায় 800 মিটার ছিটকে উল্টে যায় গাড়িটি। সাত সকালে রেড রোডে বড় দুর্ঘটনা। এসএসকেএম হাসপাতালের দিক থেকে অভিজাত একটি গাড়ি আসছিল, সেই গাড়ি রেস কোর্সের সামনে, সেখানে পর অনেকগুলো ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে সেই গাড়িটি 700 থেকে 800 মিটার দূরে গিয়ে গাড়িটি উল্টে যায়। একেবারে সেই সময়ে গাড়ির ভেতরে দুজন ছিলেন, একজন চালক এবং অপর একজন আরোহী, তারা ভেতরে ছিলেন। গাড়িটি উল্টে যায় এবং আমরা পুলিশ সূত্র থেকে এখনো পর্যন্ত যেটা জানতে পাচ্ছি, যে রেস কোর্সের সামনে, অর্থাৎ রেস কোর্সের সামনে যে ফুটপাথ রয়েছে, সেই ফুটপাথে দুজন সাফাই কর্মী তারা কাজ করছিলেন। গাড়িটি দ্রুত বেগে এসে পর বেশ কয়েকটি ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে তারা কিন্তু ওই যে গাড়িতে যারা আরোহীরা ছিলেন তারা যেমন আহত হয়েছে, পাশাপাশি কিন্তু দুজন সাফাই কর্মী, সেই সাফাই কর্মী দুজন তারাও আহত হয়েছে। গাড়িটিকে হেস্টিংস থানায় নিয়ে আসা হয়েছে। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে, কিভাবে এত
দ্রুত গতিতে গাড়ি চলছিল, সব বিষয় নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সময়, টিভি9 বাংলা, কলকাতা।